শেষ বিকেলে যখন মরদেহবাহী উড়োজাহাজ দেশের মাটি স্পর্শ করে তখন নিস্তব্ধ অপেক্ষমান সবাই। সবার মাঝে যেন থেকেও নেই শুধু কারিনা কায়সার। ঢাকায় পৌঁছানোর পর বাদ মাগরিব বনানীর DOHS মাঠে হয় প্রথম নামাজে জানাজা। এরপর বাদ এশা বনানীর দরবার শরীফ হয় দ্বিতীয় জানাজা, যেখানে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন তার সহকর্মী, বন্ধু এবং অভিনয় শিল্পীরা। জানা যায় মেয়ের জন্য সবার কাছে দোয়া চান কারিনার বাবা কায়সার হামিদ, আর সবার উদ্দেশ্যে মায়ের আকুতি কেউ যেন ভুল না বোঝে। অবশ্যই দৃষ্টিতে দেখবেন, আজে বাজে কমেন্ট থেকে বিরত রাখবেন, কারণ তাকে আমি চিনি। সে কিন্তু অ্যাকচুয়ালি খুব সরল সোজা একজন মেয়ে। সে কোনো এই যে অনেকেই বলে কোনো দলীয় কিছু আছে কিনা, আসলে সে কোনো দলতলে এগুলি রাজনীতি কিছু বুঝেই না। সে কোনো রাজনীতির মধ্যেও নাই, আগেও ছিল না, এখনও নাই। আমাদের এই দেশে যাওয়ার পথে মনে হলো যে ঠিক আছে, যখন এত মানুষ যাচ্ছে কাইনাকে একটা কমন জায়গায় দেখবে, তো কাইনার সাথে যেন সবার একটা দেখা হয়ে যায়। আপনারা সবাই দুই হাত তুলে দোয়া করবেন। আমরা রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নিয়ে আমরা আসি নাই, আমরা সবসময়ই চাই যে মানুষ ভালো থাকুক। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন আরেক কন্টেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। আমি জানি না মানুষজন কি বলে না বলে, বাট আমি আমার জীবনে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল কারিনার মতো মানুষকে পাওয়া। আমি আর কিছু বলতে পারবো না। হাসি খুশি এক প্রাণবন্ত জীবনের রীতি হয়তো বাস্তবে নয়, কারিনা কায়সার রয়ে যাবেন ভালোবাসা আর স্মৃতির পাতায়। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা।